বন্দী হওয়ার আগে রেজিস্ট্রি করে ফারজানার ঠিকানায় একটা চিঠি পাঠিয়েছিলাম আমি। 60 দিন পর চিঠিটা পাওয়ার কথা। ফারজানা কি চিঠিটা পায়নি? বাপ বাপকেও ছাড়ে না। ফারজানা শুক্রিয়াকে যে কষ্ট দিয়েছে, এখন তার প্রায়শ্চিত্ত হচ্ছে। একটাই আফসোস, পৃথিবীর সৌন্দর্যটা আর দেখা হলো না। ফারজানা শুক্রিয়াকে যে কতটা ভালোবাসে সেটা বলা হলো। ফারজানা, আমাকে ক্ষমা করো। প্রিয়াকে বলো ওর বাবা একজন জয়ী মানুষ ছিলেন। কুত্তার লেজ সোজা হয়েছে ফারজানা। ফারজানা, প্রিয় বউ আমার, তুমি যখন এই চিঠিটা পড়ছো তখন চিঠির বয়স 60 দিন। ঠিক 60 দিন আগে এই চিঠি লিখেছি আমি। আগামী 60 দিনের জন্য লোকচক্ষুর আড়ালে চলে যাচ্ছি। আমার এক প্রবাসী মামা 4 মাসের জন্য তার ফাঁকা অফিস দেখাশোনার দায়িত্ব দিয়ে গেছে। সুযোগটা কাজে লাগাতে চাচ্ছি আমি। এক পার্টির সাথে চুক্তি হয়েছে, ওরা আমাকে ওখানে শেকল দিয়ে বেঁধে রাখবে, সঙ্গে কোনো সিগারেট, গ্যাস লাইট কিচ্ছু থাকবে না ফারজানা। দরজা বাইরে থেকে লক থাকবে। আমি যে এখানে আছি এটা আর কেউ জানবে না। মৃত্যু অথবা মুক্তি। ফারজানা, তুমি বলেছিলে কুত্তার লেজ কখনো সোজা হয় না। আমি তোমাকে ভুল প্রমাণ করে ছাড়বো। আনুমানিক 60 দিনের খাবার সঙ্গে নিয়েছি। তুমি এলে নতুন এক সোহাগকে পাবে। আর যদি না আসো তাহলে কাউকে বলে তা অন্তত দাফন করার ব্যবস্থা করো। আমার বাঁচা মরা এখন তোমার হাতে প্রিয়তম। এসো কিন্তু।